এগুলো আসলে মূলত এক ধরনের পাখি আছে, যে পাখি গর্তগুলো বানায় তাদের নিরাপদ আশ্রয়ে থাকার জন্য। হ্যাঁ, সাপ দেখা যায়, সরীসৃপ জাতীয় যেসব প্রাণী আছে তারাও নিরাপদ আশ্রয় কিন্তু খোঁজে। তাদের দ্বারা তো যেহেতু গর্ত খোঁড়া হয় না, তারাও এই পাখির গর্তগুলোকে ব্যবহার করে। সেক্ষেত্রে এগুলো অনেক রিস্কি। আপনাদের বাচ্চাদেরকে বলি, আপনাদের বাচ্চারা যেন এইসব গর্তে হাত না দেয়, আপনারা খুবই সাবধানতা অবলম্বন করবেন। বিশেষ করে আপনারা যখন কোনো গ্রামে ছুটিতে বেড়াতে আসেন, নদীতে আপনারা গোসল করতে আসেন, তো গোসল করতে আসার ক্ষেত্রে আপনারা যদি নিচে থাকেন, বাচ্চাদের উপর অবশ্যই খেয়াল রাখবেন এসব থেকে। আমি জানি এসবের ব্যাপারে আপনাদের অনেকেই কোনো নির্দেশনা দেয়নি, কিন্তু সাবধানতা অবলম্বন রাখার অনেক কিছুই আছে যেটা আমাদের চোখের সামনে থাকলেও আমরা তেমনটা গুরুত্ব দিই না। আচ্ছা ভাই, এইখানে যেহেতু পাখি থাকে, হ্যাঁ, এইখানে কি সাপও থাকার কোনো সম্ভাবনা আছে? সাপ থাকার অবশ্যই সম্ভাবনা আছে না? আচ্ছা, জাতীয় প্রাণী, কারণ তাদেরও তো নিরাপদ বাসস্থানের প্রয়োজন। তারাও চেষ্টা করে একটু আত্মগোপনে থাকার। হ্যাঁ, আত্মগোপনে থাকার। যেমন আমরা জানি যে পাখি জাতীয় প্রাণীগুলো তারা খুবই সুন্দর বাসস্থান তৈরি করতে পারে। গাছের ডালে দেখবেন, যেরকম বিভিন্ন পুরানো বিল্ডিং, পুরানো বাসা, দেখবেন খুব সুন্দর তারা বাসস্থান তৈরি করে। সেসব জায়গায় সরীসৃপ জাতীয় প্রাণী বেশিরভাগ আক্রমণ করে। আপনাদের ফোনে ক্যামেরা আসবে কিনা জানি না, ওই নদীর ওপারে দেখা যাচ্ছে বিভিন্ন প্রজাতির প্রাণী। এই এই যে ছোট ছোট ছিদ্রগুলো যে দেখতে পাচ্ছেন, এই যে পাখি উড়ে বেড়াচ্ছে, এগুলো সব কিন্তু পাখির বাসা। দেখতে অসাধারণ লাগে। এই পাখিগুলো যখন বাসা ছেড়ে চলে যায়, তখন এই সরীসৃপ জাতীয় প্রাণী বাসা বাঁধতে পারে। আর কি বলবেন ভাই? আর কিছু বলবেন? বলার ছিল। ধন্যবাদ সকলকে, ভালো থাকুন, সুস্থ থাকুন, গুড বাই, টাটা।